হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আমি আরবাসিয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমি তোমাদের অলরেডি আমাদের যে ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রি যে পার্টটা আছে সেখান থেকে তোমাদের কিছু আমি রিডাকশন যে ফর্মুলা সেখানে আমি কিছু বলে দিয়েছিলাম। সেই জিনিসগুলো কোনটা কী রকমের টাইপ আছে না আছে সেই টাইপগুলো একটার পর একটা দেওয়া আছে, সেগুলো টাইপ তোমরা জানতে পারো, বুঝতে পারবা। যদি কোনো অসুবিধা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। আর আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসে যোগ করতে চাও তাহলে আমার অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করবা, এবং যোগাযোগ করলে তোমরা সব কিছু কোয়ারি তোমাদের যা যা থাকবে সেগুলো আমরা বলে দেবে। এবং আমি আরেকটা কথা বলতে, তোমার যে নোটস যা যা প্রয়োজন হয় সেগুলো সব কিছু প্রোভাইড করা হবে আমাদের সেন্টার থেকে। আচ্ছা, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই থাকবে। আচ্ছা, নেক্সট আমাদের আজকে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি ক্যালকুলেশন জিওমেট্রি, একদম একটা ইজি নর্মাল পার্ট তুলে আনছি। সেটা হচ্ছে তোমরা ক্লাস 11-এ শিখেছো লস অপিটাল রুল, এবং নর্মালি বলা হয় এল হসপিটাল রুল বা বলে লস অপিটাল রুল। নাম অ্যাকচুয়ালি কিন্তু লস অপিটাল, ল সপিটাল রুল বলা হয়, ঠিক আছে। ল সপিটাল রুল মানে কি, এখানে আমাদের কিছু এরকম ভ্যালু থাকে যেগুলো হচ্ছে এরকম টাইপের আসতেছে 0/0 বা ইনফিনিটি এরকম টাইপের যদি চলে আসে তাহলে কীভাবে করবো, করতে পারবো না। তো তোমরা যারা জানো তারা অবশ্যই করতে হবে, কিন্তু যারা জানো না তারা এই লস অপিটাল যে রুলটা আছে সেখান থেকে একটা অঙ্ক তো থাকবে, সেই মার্কটা থাকবে মিনিমাম হলেও 3 মার্ক তো থাকার কথা, মিনিমাম 3 মার্ক থাকবেই, ম্যাক্সিমামও 3 মার্ক, মিনিমামও 3। অ্যাকচুয়ালি লস অপিটালের রুল বেশি বড় হয় না, তো ছোটোর মধ্যে করতে হয়। তো 2 থেকে 3 মধ্যে ভেরিয়েশন হবে তোমাদের নাম্বারটা। এবার কোনভাবে আসতে পারে সেটা তো বলা মুশকিল, কিন্তু একটা অঙ্ক লস অপিটাল থেকে দিতে পারে, এটুকু তোমরা আন্দাজ করে চলো। আচ্ছা, আমি একটা অঙ্ক দেখাই, সেটা আমি একটু আগেই তোমাদের যে জিনিসটা বললাম সেটা হচ্ছে কি 0/0 ফর্ম থাকতে পারে বা ইনফিনিটি ফর্ম থাকতে পারে। এই 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের যখন থাকবে সেগুলো কিন্তু প্রবলেম হয়। তোমরা সবাই লিমিট করেছো, লিমিটে কি হয় x টেন্স টু যদি 0, আমি একটা নর্মাল একটা এক্সাম্পল নিই, সেই এক্সাম্পলটা ধরলাম sin x বাই এক্স, sin x বাই এক্স। এবার এটা ব্যাপারটা কী হবে, কীভাবে করবো, এবার আমি যদি এখানে এক্সের মান 0 বসাই, কথার কথা তোমাদের কথা মতো এই পার্টটাতে আমি এখানে এক্সের মান 0 বসালাম, তাহলে কী হবে sin 0 ডিগ্রি, এক্সের মান 0, তাহলে কী হলো sin 0তে তো 0 আবার 0, আর 0/0 যদি কোনোদিন সম্ভবই না, 0/0 কোনোদিন লেখা যাবে না, 0/0 কোনোদিন লেখা যায় না। এই জন্য কী হয়েছিল, এই লস অপিটাল রুলটা বার করা হয়েছিল। 0/0 বা এরকম অঙ্ক আসতে পারে, যদি আমার এখানে ইনফিনিটি থাকতো তাহলে কী হতো ইনফিনিটি চলে আসতো, কিন্তু ইনফিনিটি আসলে তো প্রবলেম, আমরা তো করতে পারবো না। ইনফিনিটি আসলে সেটা প্রবাবলি করতে পারার মতো অঙ্ক হতে পারে না, তার জন্য আমাদের লস অপিটাল রুলটা ইউজ করতে হবে। এবার কীভাবে ইউজ করতে হবে সেটা আমরা এখন জানবো। আচ্ছা, তো আমাদের যেহেতু এটা কোনো কাজের না, সাইন দেওয়া ছিল, এই পার্টটা 0/0 কোনো কাজেরই তো লাগলো না, তাহলে কি আমরা এটা অন্যভাবে করতে পারবো, কীভাবে করি তাহলে দেখি। যেটা প্রসেস থাকবে আমাদের সেই প্রসেসে করব। কি প্রসেস থাকবে, আমাদের এটা ডেরিভেটিভ করতে হবে। কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। কীভাবে ডেরিভেটিভ করতে পারবো, লিমিট যেমন আছে থাকলো x টেন্স টু 0। এবার সাইন এক্সের ডেরিভেটিভ কত, তোমরা জানো নিশ্চয়ই সাইন এক্সের ডেরিভেটিভ কত, কস এক্স। এক্সের ডেরিভেটিভ কত অবশ্যই জানা থাকবে, এটাও শুরু থেকে যখন 11-এ তোমার ডেরিভেটিভ করতে যাও প্রথমে শেখানো হয় যে এক্সের ডেরিভেটিভ কত, সেটা হচ্ছে কত, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে কত আসলো কস এক্স। তাহলে এটার মান কত আসলে আমার আলটিমেটলি কী লিখতে পারবে, এটা লিমিট x টেন্স টু 0 কস এক্স। এবার যদি আমি এখানে 0টা পুট করাই তাহলে কী হবে, 0 লিখলে কস 0, এবার কস 0তে কত হয় 1 হয়, কস 0তে কত হয় 1 হয়। তার মানে এই যে পার্টটা পাইলাম, এই যে জিনিসটা পাইলাম, এই টোটাল ভ্যালুটা হচ্ছে আমার কত 1। এই জিনিসটা আমরা কি প্রমাণ করতে হয়, কিন্তু ডাইরেক্ট তো করতে পারতেছিলাম না, 0/0 ফর্ম আসতেছিল। এই 0/0 ফর্মের জন্য এই লস অপিটাল রুলটা ব্যবহার করে। এবার আরেকটা কথা যেটা হচ্ছে, তোমরা হয়তো ভাবতে পারো এখানে তো একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা কী ছিল, ফর্মুলা এটাই ছিল যে লিমিট x টেন্স টু 0 ইকুয়াল সাইন এক্স বাই এক্স, যেটা ছিল এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে কত 1। তোমাদের 11-এর বইয়ে যারা এসএন দিয়ে করেছো বাংলা মিডিয়ামের, ইংলিশ মিডিয়ামেও আছে, কিন্তু যারা এসএন দিয়ে বাংলা মিডিয়ামে করেছো তারা অবশ্যই জানতে পারবা যে কি এখানে সাইন এক্স বাই এক্স যদি থাকে তাহলে কী হয়, সেই ভ্যালুটা কত হবে, আলটিমেটলি 1 হয়ে যাবে। এই ভ্যালুটা তোমরা প্রথমেই যে কোনো ফর্মুলা যেটা ছিল সেটা আমাদের জানা ছিল, সেটা কি 1। এবার যারা জানো তারা ডাইরেক্টলি লিখবা, এবার যারা জানো না তারা কী করবা, এরকম করে আমাদের লস অপিটাল রুল ধরে করতে হবে। সেমভাবে একই প্রসেসে আমাদের ইনফিনিটি 0/0 আলাদা আলাদা যে ফর্মগুলো আছে সেগুলো আমাদের করতে হবে। এবারে ডাইরেক্ট এত সোজা তো অঙ্ক পরীক্ষা দিবে না, এটা হচ্ছে আমাদের বেসিক যেগুলো জিনিস আছে সেগুলো। এবার যেগুলো কিছু কঠিন অঙ্ক থাকবে, কিছু যেগুলো আসার মতো অঙ্ক থাকতে পারে, সেগুলো আমাদের অনলাইন ক্লাসে সব কিছু বলে দেওয়া হবে, এবং বলেও দেওয়া হয়েছে যে কোন রকমটা আসতে পারে। যারা এখনও জয়েন হয়নি সেগুলোই জয়েন করো এবং তারা তাহলে জানতে পারবা। আচ্ছা, আরেকটা জিনিস,
এখান থেকে আমি একটা জিনিস বললাম যে বড় বড় কিছু অঙ্ক আসতে পারে, এত সোজা টাইপের আসবে না, কিছুটা হলেও একটু কঠিন টাইপের আসতে পারে এই জায়গাটা, কিন্তু প্রসেসটা খুব সোজা। আমাদের ফার্স্ট প্রসেস কি যেটা শিখলাম সেটা হচ্ছে কি প্রথমে ডেরিভেটিভ করতে হবে। সেটা কি উপরে ডেরিভেটিভ করতে হবে, নিচেও ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলাম, এই ডেরিভেটিভের পর আলাদা করে একটা পার্ট আসলো, তারপরে যে ভ্যালুটা আসলো সেটা আমাদের এখানে নিচে কি লিখলাম। এইভাবে আমাদের লস অফ রুলটা ইউজ করতে পারবো। আজকের ভিডিওটাতে এই লস অফ রুলটা দিয়ে কথা হলো। যদি কারো কোনো প্রবলেম বা কোয়ারি থাকে তোমরা অবশ্যই এই দুইটা নাম্বার যোগাযোগ করতে পারো, এবং যদি আমাদের চ্যানেলটা ভালো হয় অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিবা, এবং আমাদের সাথে যে ক্লাসে যদি জয়েন হতে দাও তাহলে অবশ্যই দুইটা নাম্বার যোগাযোগ করলে তোমরা সব কিছু জানতে পারবা, বুঝতে পারবা। তো ঠিক আছে, আজকের ক্লাস এইটুকু অবধি থাকলো। থ্যাংক ইউ সবাইকে।